বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ কোরিয়া প্রযুক্তি ও শিক্ষা খাতে অনেক এগিয়ে রয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নত করতে দেশটি সবসময়ই নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার দেশটির সরকার শ্রেণীকক্ষে মোবাইল ফোন সহ স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি ও একাগ্রতার অভাবের প্রেক্ষাপটে মূলত এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই সিদ্ধান্তের অংশ হিসেবে একটি বিল ইতোমধ্যেই পাশ হয়েছে এবং তা কার্যকর হবে আগামী বছরের মার্চ মাস থেকে। নতুন এই আইনে বলা হয়েছে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস ব্যবহার করতে পারবে না। তবে যদি কোনো শিক্ষার্থীর বিশেষ শিক্ষার প্রয়োজন হয় বা শিক্ষামূলক কাজে স্মার্ট ডিভাইস ব্যবহারের দরকার পড়ে, সেক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন আসক্তি দিন দিন বেড়ে চলেছে। এই আসক্তি শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটাচ্ছে এবং শিক্ষার্থীদের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শ্রেণীকক্ষে এমন ডিভাইস নিষিদ্ধ করার মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা ও পড়াশোনায় আরও মনোনিবেশ করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ দক্ষিণ কোরিয়া ছাড়াও ইতোমধ্যে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস সহ আরও কয়েকটি দেশ গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যতে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য, সামাজিক দক্ষতা এবং শিক্ষাগত অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই স্কুল পর্যায়ে এমন নিয়মকানুন প্রয়োগ সময়োপযোগী সিদ্ধান্ত। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষকরা যাতে পাঠদান নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন এবং শিক্ষার্থীরা মনোযোগী হতে পারে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রযুক্তির দাপটে হারিয়ে যাওয়া মনোযোগ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি একটি কার্যকর উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।